আমি সাধারণ মানুষ এবং যে দল বা পার্টি সমাজের জন্য কিছু ভালো করে আমি তার পক্ষে। তো এক্ষেত্রে আমাদের এখনকার রিসেন্ট রাজনৈতিক দল যা করছে সেগুলো ভালো লাগছে বলে তার পাশে রয়েছি। আগের যে সরকার ছিল ১৫ বছর আগে তাকেও ভালো লেগেছিল, তার পাশে ছিলাম। কিন্তু তার দুর্নীতি যখন চোখে পড়ল তখন আস্তে, আস্তে সেই দুর্নীতি থেকে গুটিয়ে নিয়েছি এবং সেই পার্টির বিপক্ষেই ভোট দিয়েছি। কিন্তু আমাদের সমাজে এখন যেটা দেখা যাচ্ছে, আমাদের পুরনো পার্টি ১৫ বছর ধরে যারা ছিল এবং অত্যধিক দুর্নীতির সাথে যুক্ত, মানে সেই পার্টির মেম্বাররা ১০০ জনের মধ্যে হয়তো ৯৯ জনই চোরের খাতায় নাম লিখিয়েছে। সেই পার্টি কিন্তু আমাদের সমাজের মানুষকে একদম মূর্খ বানিয়ে রেখে দিয়েছিল। চাকরি-বাকরি কিচ্ছু ছিল না, স্বাস্থ্য ব্যবস্থা ভালো ছিল না। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার নামক একটা চুম্বকীয় পদার্থ তৈরি করে দিয়েছিল। সেই লক্ষ্মীর ভাণ্ডারটি শুরু হয়েছিল ৳৫০০ থেকে, সেটি বেড়ে শেষ পর্যন্ত হয়েছিল ৳১৫০০। আমি ১ম এ সেই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু নিতে রাজি হইনি। কারণ যে রাজনৈতিক দলের সঙ্গে নেই তার দেওয়া ভাতা নেব এটি ভাবতে পারতাম না। কিন্তু যখনই আমি আমার আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধবের কাছে এই কথা শেয়ার করেছি যে আমি লক্ষ্মীর ভাণ্ডার নিই না, অ্যাপ্লিকেশন করিনি, তখন আমাকে অনেক রকম কথা শুনতে হয়েছে। ১ম এ তো অনেকে বিশ্বাসই করেনি যে হতেই পারে না। সকলেই লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে। বড়লোক, গরিব, যার ৪ টে ৪ চাকা রয়েছে, ৫ টা দোতলা বাড়ি রয়েছে, তারাও লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে। তুমি নিচ্ছ না বা তুই নিচ্ছিস না, বিশ্বাসই করতে পারি না। অথবা আমাদের সমাজে চাকরি নেই শিক্ষিত মানুষের জন্য, তার সাবস্টিটিউট হিসাবে আমরা লক্ষ্মীর ভাণ্ডার কেন নেব না? লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তো আমাদেরই ট্যাক্সের টাকা। এরকম নানান যুক্তিতর্কের সম্মুখীন আমি হয়েছি বিগত ১০ বছর ধরে। তবে যে কোনো ভাতার কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে বিরোধী। আমাদের বর্তমান বিজেপি সরকার রাজ্যে যারা রয়েছে তারাও কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের সাবস্টিটিউট হিসাবে যখন অন্নপূর্ণার ভাণ্ডারের প্রস্তাব মানুষের কাছে রাখলো ভোটের আগে, যে আমরা ১,৫০০-এর বদলে ৩,০০০ দেব, শুনলে অবাক হয়ে যাবেন যারা তৃণমূলের চিরকাল ভোট দিয়ে এসছে তারাও কিন্তু চিন্তা করলো যে এই সরকার যদি আসে তবে আমি ৩,০০০ টাকার ভাতা পাবো এবং সেই ভাতা হয়তো আগামী দিনে আরও বাড়বে। তাতে ক্ষতি কি? তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, আমার অ্যাকাউন্টে তো ভাতার ৩,০০০ টাকা ঢুকবে। তো আমি নেব না কেন? অবশ্যই সকলেই একদম বিজেপি সরকারের সাপোর্টার হয়ে অনেকেই কিন্তু এই অন্নপূর্ণার ভাণ্ডারের লোভে বিজেপিকে ভোট দিয়েছে। হ্যাঁ, আমি মানুষের সাথে কথা বলে কিন্তু জানতে পেরেছি। আমি অনেক শিক্ষিত মহিলার সাথেও কথা বলেছি এই নিয়ে। ভাতা কারা পায়? ভাতার অপর নাম কি? ভিক্ষে নয়। ভাতা কারা পায়? যারা হয়তো শারীরিকভাবে অক্ষম, মানে তাদের হয়তো বয়স হয়ে গেছে, শরীর পরিশ্রম করার জন্য পারমিট করছে না, তারা হয়তো কোনো ভাতা পেতে পারে বয়স্ক ভাতা হিসাবে। একজন অনাথ নারী যে পড়াশোনা জানেন না, যার কাজ করা সম্ভব না, তার হাসব্যান্ড হঠাৎই মারা গেছে, তার খুবই টাকার প্রয়োজন সন্তান নিয়ে, সে হয়তো বিধবা ভাতা পাচ্ছে। সে কোনো একটা বিষয়ে পিছিয়ে রয়েছে। আবার কেউ হয়তো আ সে হয়তো ভাতা পাওয়ার উপযুক্ত। কিন্তু ভাবুন তো, যারা প্রকৃত শিক্ষিত, যাদের কোনো ফিজিক্যাল ডিসপিউট নেই, যারা শক্ত সামর্থ্য মানুষ, তারা কেন হাত পেতে ভাতা নেবে ফ্রিতে? মানে ভাতা নেওয়ার অপর নাম কি ভিক্ষে নেওয়া নয়? এই ভাতা নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভিডিও হচ্ছে। কেউ বলছে ভাতা পেতেই হবে সকলকে, কেউ বলছে সরকারি চাকুরে থাকলেও তার স্ত্রীকে ভাতা পেতেই হবে। কেন? ভাতা পাচ্ছেন, ঠিক আছে, সেটা আমাদের সৌভাগ্য। কিন্তু ভাতা পাওয়ার জন্য এত লড়াই কেন? এত মারামারি কেন? ভাতা না পেলে কি আমরা মরে যাব? ভাতা না যখন মানুষ পেত তখন কি জীবন চলতো না? ভাতার পরিবর্তে আমরা কর্মসংস্থানের কেন দাবি করি না? ভাতার পরিবর্তে আমরা সুশিক্ষা যাতে সমাজে প্রচলিত হয় তার কেন দাবি করি না? ভাতার পরিবর্তে আমরা কলকারখানা হোক, হসপিটাল হোক, নার্সিং হোম হোক, স্কুল হোক, রোড হোক, ভালো সমাজের উন্নতি হোক,
এই ধরনের দাবি কেন রাখি না? সবসময় ভাতা নিয়ে এত কেন ভিডিও? যে ভাতা মানে ফ্রিতে কিছু পাওয়া। আর এই প্রকৃতিতে, এই দেশে, এই গোটা ইউনিভার্সে ফ্রি বলে কিছুই হয় না। আপনি জানবেন, আপনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে মারা যাচ্ছেন, তার আগে আপনাকে একটা প্রশ্বাস নিতে হবে। তবেই আপনি নিঃশ্বাসটা ত্যাগ করতে পারবেন। মানে কিছু পেতে গেলে কিছু দিতে হয়। এটাই হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। একদম সত্যি কথা। আমরা যেটা ফ্রিতে পাচ্ছি আজকে, তার ঋণ কি আমাদেরকে পরবর্তীকালে শোধ করতে হবে না কোনো না কোনোভাবে? এই ঋণের বোঝা আমাদের পরবর্তী প্রজন্মের ভাগ্যে চলে আসবে না তো? কথাটা চিন্তা করে দেখবেন। সব কিছু রাজনৈতিক দল, ধর্ম, বর্ণ নির্বিশেষেই কথাটা বলছি। সব কিছুরই একটা সাইকেল আছে। কিছু দিচ্ছি, কিছু নিচ্ছি। একটা প্রজন্ম শেষ হচ্ছে, আরেকটা প্রজন্ম তৈরি হচ্ছে। একটা গাছ বড় হয়ে মারা যাচ্ছে, আরেকটা গাছ আরেক বীজ ফেলে দিয়ে যাচ্ছে, সেই বীজ থেকে নতুন গাছ তৈরি হচ্ছে। নদীর, পুকুর, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে যাচ্ছে, সেখানে মেঘ হচ্ছে, আবার বৃষ্টি হয়ে নিচে আসছে, আবার উপরে চলছে। গোটা ইউনিভার্স এই দেওয়া নেওয়ার একটা সম্বন্ধতে কিন্তু চলে, রিলেশনশিপের উপরেই চলে। তা আমরা যদি শুধু মাত্র নেওয়ার মানসিকতা রাখি, দেওয়ার কোনো কিছুই মানসিকতা না রাখি, তার পরিবর্তে জানবেন আপনার জীবনে কিন্তু সেটা ঋণ বা কর্জা হয়ে পরবর্তীকালে আসবে। তাই ফ্রিতে ভাতা নিচ্ছেন নিন, কিন্তু তার পরিবর্তে সমাজকে কিছু দিন। যে সেই টাকা ফেরত দিতে হবে তা নয়, অনেক কিছু টাকা ছাড়াও দেওয়া যায় সমাজকে, পরিবেশকে, ভালো কিছু করা যায়। তাই ভালো কিছু করুন। অন্নপূর্ণার ভাণ্ডার নিয়ে আনন্দিত হন, তার পরিবর্তে সমাজের জন্য ভালো কিছু করুন। আর তৃণমূল সরকার যা করে গেছে তার থেকে বিরত থাকুন। আর সেই সব তৃণমূলপন্থীদেরকে শনাক্তকরণ করুন, তার থেকে দূরে রাখুন। আমাদের বর্তমান রাজনৈতিক দলে তাদের যেন স্থান না হয়।